সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সট টিভির পর্দায়। দর্শক, এখন আমাদেরকে যে জায়গায় দেখছেন সে জায়গাটি আপনাদের অতি পরিচিত একটি জায়গা। এই জায়গাটি হলো সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পিছনেই রয়েছে এবং পিছনের এই জায়গাটি লালদিঘির পার নতুন হকার মার্কেট। এবং এই জায়গায় সিলেট সিটিতে বসবাসকারী সকল হকারদের যে সিলেটের মহাসড়কে যেগুলো, যেমন সিলেটের জিন্দাবাজার, এরিকাই বাজার, মেডিকেল, তালতলা, শেখঘাট সহ উত্তর সুরমায় যে রাস্তায় যে হকারগুলো রয়েছে সেই হকারগুলোকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই জায়গায় শুধু হকার পুনর্বাসন নয়, হকারদেরও নতুনভাবে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে বিগত 2-3 দিন আগে মরা গরুর মাংস নিয়েও দুপক্ষের সংঘর্ষ, তুমুল উত্তেজনা বিরাজ করছিল এবং ঠিক এর 2-3 দিন পরেই আবারও সেই চিরচেনা হকার মার্কেটটি নতুন গঠিত এই হকার মার্কেটটিতে বসছে গরুর হাট। এরই ধারাবাহিকতা গত সপ্তাহে মরা গরু বিক্রি নিয়ে যে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছিল, এইখানে এই সংঘর্ষের পরপরই কিন্তু আজও আমরা এসেছি গত দিনের সংঘর্ষের ফলো আপ দিতে আপনাদেরকে। ঠিক তখনই আমাদের প্রতিবেদকের ক্যামেরা ধরা পড়লো আরেকটি অনিয়ম। এটি হচ্ছে মরা গরু বিক্রির পর সামনে এখানে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট। সিটবিহীন এই গরুর হাটে চলছে গরু বিক্রির রমরমা ব্যবসা। সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিটির ভিতরে সিটির অনুমোদিত 8টি হাট ছাড়া আর কোথাও গরুর হাট বসানো যাবে না বা গরু আটকানো অথবা হাট বসানো যাবে না। কিন্তু এই 8টি স্থানের মধ্যে এই নবগঠিত লালদিঘির পার হকার মার্কেট কিন্তু গরুর হাটের জন্য লিস্টেড নয়। তারপরও আমরা দেখছি এখানে গরু হাট বসানো হয়েছে এবং ক্রয় বিক্রয় করা হচ্ছে। লালদিঘির পার এই হকার মার্কেটে, নতুন হকার মার্কেটের নাম না থাকলেও চলছে পুরোদমে ব্যবসা, দেখার যেন কেউ নেই। সিলেট সিটি কর্পোরেশনের ঠিক বিল্ডিংয়ের যে কোনো তলা থেকেই এই নতুন নবগঠিত হকার মার্কেট দেখা যায় এবং এখানে যে ব্যবসা চলছে এখান থেকে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। অনেকের ইচ্ছে থাকলেও এর প্রতিবাদ করছেন না। এবং এই সিলেট সিটির যেটি আমরা আপনাদেরকে বলেছিলাম যে সিলেট সিটির এই বিল্ডিং থেকে এই হাট দেখা যায়, কিন্তু অদৃশ্য কারণে সিলেট সিটি মেয়রের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ চালানো হয়নি এখনও। কিন্তু রাস্তায়, সিলেটের রাস্তায় রাস্তায় যেখানেই দেখছি গরুর হাট বসছে এবং